কোনটা মানবো? আমজনতা বলছে এক এক হুজুর এক এক কথা বলে। সবাই তো বড় বড় আলেম, সবারই বড় বড় মাদ্রাসা আছে, সবাই 20 বছর 30 বছর করে বুখারীর দার্স দেয়। এ হুজুরও আরবিতে কথা বলতে পারে, ও হুজুরও আরবিতে বক্তৃতা দিতে পারে। তখন সাধারণ আমজনতা আমরা কোন দিকে যাই? একজন হচ্ছে শহরত নাই, একজন হচ্ছে আছে, আর একজন হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই। এখন আমরা কি করি দেখেন, আমাদের যে সূত্র আল্লাহ কোরআনে দিয়েছে, যখনই আলেমদের মধ্যে মতভেদ হবে আমজনতা কি করবেন? কোরআন এবং সহি হাদিস, শুধু হাদিস নয়, হাদিস তো অনেক রকমের পেয়ে যাবেন। হাদিসের নাই এমন কোনো জিনিস নাই, কারণ হাদিসের মধ্যে জাল হাদিস আছে না নাই? জাল হাদিস যে চীন দেশে গেলে জ্ঞান অর্জনের চীন দেশে যাও, আছে না ভাইজান? তো এটাও তো হাদিস। এটা তো ইমাম বাইহাকি সবুল ইমানুল বাইহাকির মধ্যে নিয়ে এসেছে। দালাইলুন নবুওয়াতিল ইমাম ইস্পাহানি তিনিও নিয়ে এসেছেন। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, এটাও তো হাদিস হিসাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে, তারিখে দামেস্কের মধ্যে এসেছে, এমনকি আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির তিনিও নিয়ে এসেছেন। তার মানে হাদিস হলে যে মেনে নিতে হবে এমনটা না, হাদিস তো জালও আছে, আছে না? তার মানে বলতে হবে কি কথা বলেন, মতভেদ হলে কোন জায়গায় ফিরে যাব? কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা যেগুলো হবে সেগুলো অথেন্টিক, সেই হাদিস দ্বারা প্রমাণিত হবে। এখন আসেন আমরা ছোট্ট করে আপনাকে সমাধান দিই। কি ঘটেছে জানেন শবে বরাতকে কেন্দ্র করে? শবে বরাত যে 15 তারিখে, শাবান মাসে 15 তারিখে শবে বরাতে পারে, যে হাদিস নাই এমনটা নাই, হাদিস আছে। কমপক্ষে শেখ আলবানী রাহিমাহুল্লাহ 8খানা হাদিস নিশ্চয়, কখানা? 8খানা। আরো যদি যায়েদ জাল মওযু মন গড়া এই ধরনের হাদিসকে জমা করেন শবে বরাতকে কেন্দ্র করে, কমপক্ষে 15খানা হাদিস পাওয়া যায়। কয়টা? কমপক্ষে 15খানা হাদিস পাওয়া যায়, জাল যায়েদ সমস্ত রকমের মিলে। এখান থেকে দেখা যায় শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তাহকিক করেছেন। তাহকিক করে তিনি সিলসিলা হাদিসের সহিহার মধ্যে 1180 নম্বর হাদিসে তিনি ডিটেল আলোচনা করেছেন। আলোচনা করার পরে তিনি বলতে যাচ্ছেন এইভাবে, শবে বরাতের কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে সব হাদিসগুলো তাহকিক করে দেখা যায় কোন হাদিস একাকী সহিহ না। কি সহিহ না বলেন তো? একাকী সহিহ না। মুআজ বিন জামালের যে হাদিস, এটা ইনকিতাব সনদ বিচ্ছিন্নতা আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস, ওটা আমাদের দুর্বলতা আছে। মানে প্রত্যেক হাদিস কোনো না কোনো কারণে আলবানী রাহিমাহুল্লাহ তিনি নিজেও যায়েফ বলেছেন এবং যায়েফুল জিদ্দান পর্যন্ত বলেছেন। তবে আলবানী রাহিমাহুল্লাহ মনে করেছেন এইটা যে দেখো এতগুলো হাদিস এসেছে সবগুলো সনদ যায়েফ, তবে একটা যায়েফ আর একটা যায়েফ প্লাস যায়েফ, যায়েফ প্লাস যায়েফ, সবগুলো যায়েফ মিলে একটু এই হাদিসগুলোর শক্তি বেড়েছে, অতএব এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? কথা মানে বুঝতে পারলেন? এটা একটু কঠিন আলোচনা হবে আপনার জন্য বোঝার জন্য। মানে যেহেতু শবে বরাত 15 তারিখ, এই মর্মে 8খানা হাদিস আছে। কয়টা? 8খানা হাদিস, আর সবগুলো যায়েফ। আলবানী নিজেও স্বীকার করেছে। সালাফদের মধ্যে এমন কোন সালাফ নেই, যুগে যুগে সবাই বলেছে হাদিসগুলো যায়েফ। হাদিসের মধ্যে ইনকিতাব সূত্র বিচ্ছিন্নতা আছে, অতএব এই হাদিসগুলো একাকী, এই হাদিসগুলো সহিহ নয়। বা একটা হাদিসের সঙ্গে আরেকটা জোড়া দাও, আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা জোড়া দাও, আরেকটা জোড়ার সঙ্গে আরেকটা দাও, এই জোড়া তেরা দেওয়া সবগুলোকে মিলে তখন আসছে হাদিসে মোটামুটি বলা যেতে পারে, টেনে হিসড়ে মোটামুটি ধরেন হাসান লি গয়রিহি। হাদিসের অবস্থা এটা। কথা বুঝতে পারছেন? মানে খুব মানে এই কিছু ছাত্র থাকে না ভাই, 100 মিনিট পরীক্ষা 28 পেয়েছে, শিক্ষক যে ফেল করে দেব, ফেল করে দিলে ছেলেটার 1 বছর লস হয়ে যাবে, তার কি আর করবো, যা। শিক্ষকের মনে একটু ছাত্রদের দয়া এসেছে যে আবার 1 বছর থাকবে, তার বাবাকে আবার কষ্ট করতে হবে, আবার টিউশনি পড়াতে হবে, কি দরকার, বেচারা যা 2 নম্বর দিয়ে দিলাম, 30 দিয়ে পাস করে দিয়েছে। শবে বরাতের হাদিসের অবস্থা এমন। কথা বুঝতে পারছেন? এটা যদি আমাদের একাকী তাহকিক এমনটা নয়, এটা হানাফি দেওবন্দি যারা কওমি মাদ্রাসা তাদেরও এটাই তাহকিক। তারাও এটা বলছে যে শবে বরাতের 15 তারিখে এটা যে বলছি এটা একাকী, কোন হাদিস আসমানের নিচে সহিহ সূত্রে বা হাসান সূত্রে প্রমাণিত নয়। আহলে হাদিসের একটা মানহাজ, যায়েফ হাদিস এটা হুজ্জাত না। কি বলেন তো? যায়েফ হাদিস এটা দলিল না। আমরা বলি সহিহ হাদিস দ্বারা কোনো আমল যদি প্রমাণিত হয় সেগুলো আমরা করি। যায়েফ হাদিস তো অনেক কিছুই পাওয়া যাবে। যেন আল্লাহর নবীর
নাম শুনলে চোখে চুমু দিতে হবে, হাদিস নাই ভাবছেন? হাদিস আছে, হাদিস এসেছে। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে এই হাদিস নিয়ে এসেছে এবং সনদ সহকারে নিয়ে এসেছে। কিন্তু সনদের বিবেচনায় দেখা যায় হাদিসটা যায়িফ। কি বলেন তো ভাইজান? হাদিসটা নিতান্তই যায়িফ। আমরা আহলে হাদিসরা এই হাদিসটাকে গ্রহণ করিনি। কেন? কারণ আমরা মনে করি কোনো ইবাদত আমল প্রমাণ করতে হলে হাদিস সহিহুল ইসনাদ অথবা হাসান কমপক্ষে হতে হবে, নচেত আমল করা যাবে না। ঠিক সহায়তার হাদিসগুলো যায়িফ, তার জন্য আমরা আমল করি না। আমরা বলি এই দিনটা প্রমাণিত নয়। কিন্তু হানাফি ভাইদের দাবি যে না, হাদিস পেলেই মানতে হবে। যায়িফ হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা জায়েজ। যায়িফ হাদিস যদি একসঙ্গে অনেকগুলো আসে, সে হাদিসগুলো আপনাকে সঠিক মনে করতে হবে, আপনি আমল করতে পারেন। এই যে তাদের এই উসুলের ভিত্তিতে, মানে তারা হৃদয় থেকে কোনো হানাফি বিদ্বান তারা এই কথা বলতে পারবে না যে শওয়াত পালন করছে আমরা সহিহ হাদিসের আলোকে, বলবে যে শবে বরত পালন করছি সহিহ হাদিস নয় বরং যায়িফ এবং জাল হাদিসের ভিত্তিতে আমরা শবে বরত পালন করছি। কথা কি বুঝতে পারলেন? কথা কি বোঝা যাচ্ছে? তারা নিজেরা স্বীকার করছে প্রত্যেকে শবে বরতের কোনো হাদিস সহিহ না, সবগুলো যায়িফ হাদিস। এবং তারা এখানে যুক্তি পেশ করছে যে যায়িফ হাদিস ফজিলতের ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য, তাই আমরা শরতকে পালন করছি। তো তাদের আমলটা কি হলো? সহিহ হাদিসের উপরে না যায়িফ হাদিসের উপরে? কোন হাদিসের উপরে? যায়িফ হাদিসের উপরে তাদের আমল হলো। মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি, ওই যে কোরআন মাজিদ বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু লিল্লাহি ওয়া রাসূল, যখনই মতভেদ চলে আসবে সেই সময় তোমরা আল্লাহর দিকে চলে যাও আর রাসূলের হাদিসের দিকে প্রত্যাবর্তন করো। এখন আমরা চেক করে হাদিসগুলোকে দেখছি, একটাও রাসূল পর্যন্ত সেই সূত্রে কোন হাদিস পৌঁছাচ্ছে না, তার জন্য আমরা এই আমলটাকে করি না। এখন আপনি আরো কনফিউজ, বুঝতে পারছেন না। হাদিস আছে যায়িফ, যায়িফ মানে দুর্বল, আমলযোগ্য না, খুবই দুর্বল, মারাত্মক দুর্বল। একটা বাড়ি আছে, ধরেন এরকম একটা বাড়ি আছে, পাকা, ওপরে ছাদ দেওয়া আছে, 4খানা পিলার দেওয়া আছে, গিয়ে দেখছেন 4খানার মধ্যে 3খানা ভাঙা। কি বলেন তো? 4খানার মধ্যে 3খানা ভাঙা, আর একখানা আছে কোন রকম থেকে আছে। আর এতগুলো মজলিস যদি বলা এই ভাইজান এই ছাদের নিচে বসে বসে এখন আপনাকে সারা দিন ধরে আলোচনা শুনতে হবে, এখন আপনি এই ছাদের নিচে বসবেন না ফাঁকা মাঠ, কিছু নাই, ওখানে কোনো রিস্কও নাই, আলোচনা দেখতে পাচ্ছেন, এখন আপনি কোথায় বসে আমাদের আলোচনা শুনবেন? কোথায়? ফাঁকা মাঠে না? এই 4 কোটির মধ্যে 3 কোটি ভেঙে গেছে, একটু যদি 19-20 হয়, একটু যদি একটা মাছও যদি ছাদে পরে বসে পড়ে বা কেউ যদি ঢিলও মারে ভেঙে আপনার গায়ে পরে পড়তে পারে, এরকম বিল্ডিং এর নিচে বসে আলোচনা শুনবেন না ফাঁকা মাঠে শুনবেন? কোনটা? তা যায়িফ হাদিস মানে দুর্বল, এটা সহিহ হতেও পারে না হতেও পারে। ধরেন আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা পুকুর দেখছেন, বড় পুকুর, আপনি ওই পুকুরে মাছ ধরতে গিয়েছেন, সমস্ত মাছ যা আছে জাল দিয়ে মাছকে ধরেছেন, সকাল 8টা থেকে একদম সন্ধ্যা 5টা পর্যন্ত মাছ ধরে ফেলেছেন, একদম ড্রামকে ড্রাম মাছ লোড করেছেন, মাছ লরিতে ট্রাকে পুরো তুলে দিয়েছেন। সর্বশেষ আপনি ওই পুকুরের মধ্যে আছেন, আর একটাও মাছ নাই, আপনি কেবল উঠতে আসছেন, উঠে আসবেন, সবাই টুক করে দেখছেন পুকুরের গায়ের মধ্যে, পুকুরের দেওয়ালের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তে কি যেন একটা নড়ে উঠেছে। আপনি ভাবছেন একটা মাছ আছে, আপনি মনে করলেন, কি মনে করলেন বলেন তো? একটা মাছ আছে। আপনি মাছটাকে ধরার জন্য এগিয়ে যাচ্ছেন, কেন? ওই গর্তে একটা কি যেন লড়ে উঠেছে, একটা মাছ আছে, আপনি ধরার জন্য হাত ঢোকাতে যাচ্ছেন, আর উপর থেকে একজন এ ভাই খবরদার হাত দিস না, মাছ না সাপ। আপনি কি করবেন? আপনি সাধারণ মানুষ, আপনি কি করবেন বলেন? আপনি কোনটা করবেন? আপনি কি মাছ মনে করে সাপ ধরতে যাবেন, না মাছকে সাপ মনে করে ভাই অনেকগুলো মাছ পেয়েছি বাবা, এই একটা মাছ নিয়ে আমি এই সন্ধ্যের মধ্যে থাকতে চাই না, তুই মাছ আর সাপ তোকে ছুঁয়ে গেলাম, কারণ তুই একটা মাছ ধরতে গিয়ে সাপের কামড় খাই, আমার ট্রাককে ট্রাক যতগুলো মাল আছে মাছ আছে সবগুলো আমি হারাতে চাই না। আপনি কোনটা করবেন বলেন? কোনটা করবেন? ওই একটা মাছ ছেড়ে দিবেন না?
তো দুনিয়ার ব্যাপারে খুব তো ভালোই বুঝেন আপনি, এটা তো অনেক ভালো বোঝেন যে না বাবা রিস্কের মধ্যে যাওয়ার দরকার নেই। তো আপনি যখন কোরআন হাদিসের আলোচনাগুলো আসছে, যখন তারাই নিজেরাই স্বীকার করে নিচ্ছে শবে বরাতে যা আছে সবগুলো যাইব, আমরা বলছি যাইব মানা যাবে না, ওরা বলছে যাবে। তো সন্দেহ কারা আছে? আমরা না তারা? আরে সন্দেহতে তারা আছে। উদাহরণ আপনাকে আরো দিই, আপনি বুঝতে পারবেন। যারা মিলাদপন্থী, যারা মিলাদুন নবী পালন করে, বাংলাদেশে ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আলাউদ্দিন জিহাদি বলেন, আর গিয়াসউদ্দিন তাহেরি বলেন, সবার একটাই দাবি মিলাদুন নবী উদযাপন করা মুস্তাহাব। কেউ যদি করে নেকি হবে, কেউ যদি না করে গুনাহ হবে না। এটা তো ফতোয়া তাদের না। বলছে আমরা তো বলি না যে মিলাদুন নবী করতে হবে ফরজ ওয়াজিব, আমরা বলি মুস্তাহাব কাজ, করলে নেকি হবে, না করলে গুনাহ হবে না। এটা বলে কি বলে না? কথা বলেন। তার মানে এক শ্রেণীর আলেম বলছে মিলাদুন নবী করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। মানে সুন্নি ভাইদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস মিলাদ করে না, তথা তারা কোনো গুনাহের কাজ করছে না। কথা বুঝতে পারলেন না? আর আহলে হাদিস এবং হানাফি কওমি দেওবন্দি তাদের ফতোয়া মিলাদুন নবী উদযাপন করা এটা গুনাহের কাজ, এটা বিদআত, এটা করলে নবীর শাফাত পাওয়া যায় না, এটা করলে ইবাদত কবুল হয় না। তার মানে দুই আলেমের মধ্যে দুই রকমের ফতোয়া। এক শ্রেণীর আলেম বলছে মিলাদুন নবী পালন করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। আর অধিকাংশ আলেম ওলামা বলছে আহলে হাদিস এবং দেওবন্দিরা মিলাদুন নবী করলে গুনাহ হয়, না করলে তো কোনো ব্যাপারই না, বরং করলে গুনাহ হয়। এখন রিক্সে কারা আছে? মিলাদপন্থীরা না যারা মিলাদ করে না তারা? দেখাচ্ছি যারা মিলাদপন্থী বলছে করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না, তাদের ফতোয়া যে আমরা ভালোই আছি রে বাবা, অন্তত গুনাহ তো করছি না। কিন্তু যদি এই কওমি আর আহলে হাদিসদের যদি ফতোয়া যদি ঠিক হয়ে যায়, যেটা করলে বিদআত হয়, গুনাহ হয়, তার এরা রিক্সে আছে না নাই? আছে না নাই? আছে। আপনি যদি এইভাবে সাধারণ আমজনতা যদি বুঝতে চান, যদি বোঝার চেষ্টা করেন, তাহলে অন্তত পক্ষে আমাদের মধ্যে যে মতভেদগুলো আছে অনেক অংশে কমে আসবে। কিন্তু আপনি তো ধর্ম মানতে চান না, আপনি তো দুনিয়াতে 5 টাকার বেগুনকে 10 বার আপনি টিপে টিপে দেখতে জানেন। আছে না নাই? কথা বলেন। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, শুধু উদাহরণ দিয়ে কাজ চালিয়ে দেবো আজকে। ইমামের পেছনে আমরা সূরা ফাতিহা পড়ি, হাদিসের ভাষা লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। সহিহ বুখারী 756 নম্বর হাদিস। ইমাম শাফি বলছে নামাজে যে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। চার মাযহাবের এক ইমাম কি বলছে? ফাতিহা ছাড়া নামাজ বাতিল। 2 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছে ফাতিহা পড়া জরুরি, অবশ্যই পড়বে। ইমাম মালিক বলছেন যেসব নামাজে শোনা যায় সেগুলো পড়ার দরকার নেই, যেগুলো শুনতে পাচ্ছ না এগুলো তো পড়ো। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে দেখো বাবা সূরা ফাতিহা পড়া লাগবে না। কি করা লাগবে না? ফাতিহা পড়া লাগবে না। এখন 4 ইমাম, শাফি বলছে পড়তে হবে, ইমাম আহমদ বলছে পড়তে হবে, ইমাম মালিক অর্ধেকাংশ বলছে পড়তে হবে, শুধুমাত্র কেবলমাত্র আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে পড়া লাগবে না। এখন বলেন 4 ইমামের মাযহাবের কথায় যদি শাফির কথা মেনে নিই, তাহলে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ কি হয় না? ইমাম আহমদ, ইমাম মালিক 3 ইমাম তারা ফাতিহা পড়ার পক্ষে, এক ইমাম বিপক্ষে। এখন আপনার যুক্তিতে কোনটা ধরে? কোনটা ধরে বলেন তো ভাইজান? 4 ইমামের 3 ইমামই বলছে পড়তে হবে, এক ইমাম আবু হানিফা বলছে পড়া লাগবে না। আর একটা অংশ জুড়ে দিই, ইমাম আবু হানিফার নিকটে তো পড়া লাগবে না, কে তার ছাত্র, তার ছাত্র নাম হচ্ছে মুহাম্মদ হাসান বিন সাইবানি। ইমাম আবু হানিফার ছাত্র, তার ফতোয়া হচ্ছে পড়তে হবে, এটা মুস্তাহাসানা। বাংলাদেশ থেকে আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 79 নম্বর পৃষ্ঠায় ফতোয়া মজুদ আছে। ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্রের ফতোয়া, ইমামের পেছনে মুক্তায় সূরা ফাতিহা পড়বে, এটা মুস্তাহাসানা। ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক শাইখুল ইসলাম, তিনিও বলছেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া এটা জরুরি, এটা পড়তে হবে। জামে তিরমিজি হাদিস 311 আলোচনাতে ইমাম তিরমিজি কথাটা নকল করেছে। তার মানে বুঝতে পারলাম আর একটা কথা, ইমাম আবু হানিফা বলছে ফাতিহা পড়া লাগবে না, তার 2 ছাত্র বলছে লাগবে, আর একে 3 ইমাম তারাও বলছে লাগবে। এখন বলেন ফাতিহার পক্ষে
জোরদার না, যারা না পড়ে তাদের দলিলটা জোরদার। আর একটা কথা শুনে নেন তাহলে, ইমাম আবুন পর উস্তাদের নাম হচ্ছে আতা বিন আবি রবা, 110 হিজরিতে অফাত, মৃত্যুবরণ করেন। আতা বিন আবি রবা তারও মতামত ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়বে। জামে তিরমিজি হাদিস না 311 আলোচনা ইমাম তিরমিজি নকল করেছেন। শুধু এতটাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি ফাতিহা যে পড়তে হবে, কুফাবাসীরা পড়তেন না, হানাফি মাযহাবের অনেকেই পড়া ছেড়ে দিয়েছে। এই জন্য ইমাম বুখারী বাধ্য হয়ে একটা আলাদা বই রচনা করলেন, জুজুল কিরাত ফিস সালাহ, মানে নামাজের মধ্যে ফাতিহা পড়ার পক্ষে ইমাম বুখারী 300 খানা হাদিস, 198 খানা হাদিস জড়ো করে সেই সময় একটা আলাদা বই রচনা করলেন সেই সময়। তারপর দেখছি যে না, অনেক কুফাবাসীরা ফাতিহা পড়ে না। তখন ইমাম বাইহাকি 458 হিজরিতে তিনি আর একটা বই লিখলেন, কিতাবুল কিরাত। তিনিও শত শত হাদিসে প্রমাণ করার চেষ্টা করছেন নামাজে ফাতিহা পড়া লাগবে। এখন বলেন, এতগুলো আলেম ইমাম, তারা সবাই ফাতিহার পক্ষে, মাত্র কয়েকজন বিপক্ষে। এখন আপনি যে সাধারণ মানুষ, আপনি কোনটা করবেন? কোনটা করবেন? মানে আপনার তো অন্তত না, এই আলেমগুলো বেশি বেশি আছে, অন্তত 4 ইমামদের 3 ইমাম এই মতের উপরে আছে, অথবা এটা করাই ঠিক মনে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। মানে একদম নিম্ন লেভেলের যারা কিতাবপত্র পড়া জানেন না, তাদের জন্য জাস্ট একটা ওষুধ আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, যে কোনো মাসালাতে আপনি এমনটাই দেখেন, যে কোনো মাসালায় আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আহলুল হাদিসরা যে রায় দেয়, আহলে হাদিসরা যে ফতোয়া দেয়, আহলে হাদিসরা যে মন্তব্য করে গেছে, ঘুরে ফিরে তাদেরকে আবার আহলে হাদিসদের ফতোয়ার কাছে বা আসতে হয়েছে কি হয় নাই। তবে একটা সমস্যা আমাদের যুব সমাজ, তরুণ সমাজ ভাইরা বলে, দেখেন ভাইজান, এই বই তো ঐক্য হবে না, কেন আপনার নিজের নাম তো আহলে হাদিস রেখে দিয়েছেন। আহলে হাদিস নাম রাখলে তো একটা দল দল মনে হয়, কেন? আমাদের নাম তো আল্লাহ কোরআনে মুসলমান রেখেছে। সূরা হাজের 78 নম্বর আয়াতে নবী ইব্রাহিমকে বলছে যে তুমি বলো তুমি মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102 আল্লাহ বলছে বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী দেখো, বলো আমি মুসলিম। সূরা ইমরানের 64 নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত আল্লাহ বলছে বলো মুসলিম। এবং কোরআনে 20 খানা আয়াত আছে, আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম। আহলে হাদিস নাম রাখলে এটা কেমন দল দল